নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। দেখে নেব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। তার আগে গতকালকের ভিডিওতে কি বলেছিলাম আপনারা অনেকেই জানেন, যারা যারা ভিডিওগুলো দেখেছেন একবার চেক করে দেখে নিতে পারেন যে ওপরের দিকে গ্যাপ আপে যদি হলেও এই রেঞ্জটা যদি ব্রেক করতে না পারে তাহলে ওপরের দিকের জন্য যাবে না, এবং উপরের দিকে গ্যাপ আপ করলেও কিন্তু তলার দিকের জন্য আলটিমেট টার্গেট থাকবে। আজকে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়েছে এবং মার্কেটের মধ্যে প্যাটার্ন ওয়াইজ দেখতে হয়েছে যে আলটিমেট কি কি হতে পারে। সেই জন্য লাইভ মার্কেটের মধ্যে বলেছিলাম যে 25,220 এই লেভেলটার উপরে চলতে পারলে কিন্তু বাজারের মধ্যে একটা ছোটখাটো মোমেন্টাম দেখতে পারেন উপরের দিকের জন্য। সেক্ষেত্রে 25,280 পর্যন্ত যেতে পারে। আর যদি এই রেঞ্জটাকে ঠিক ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 25,180, তাহলে কিন্তু তলার দিকের জন্য বাজার কিছুটা মোমেন্টাম পাবে। সেক্ষেত্রে এই গ্যাপটাকে কিন্তু ফিল করতে আসবে এবং এই রেঞ্জটার তলায় কিন্তু যাবে না। টার্গেট কিন্তু এত দূর দেখানো হয়েছিল, আলটিমেট টার্গেট এতটাই, সেটা আজকের দিনে যদি এত দূর পর্যন্ত হয়ে থাকতো কালকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে দেখতে পেতেন বা প্রথম 5-10 মিনিটের মধ্যেই হয়তো এই রিয়াকশনটা হয়ে যেত। ভালোই হয়েছে যে আলটিমেট এখানে আজকের দিনে এই ওপরের রেঞ্জের মধ্যেই কিন্তু বাজার ছিল। যাই হোক, এটা একটা পার্ট। তো ব্যাংক নিফটিতে তো সেম সিচুয়েশন। ব্যাংক নিফটিতে এই জায়গাটা যেটা হাই দেখছেন আপাতত, কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে 56,680-88 এই জায়গাটা থেকে উপরের দিকের জন্য 56,800 কাছাকাছি, 795-96 এই জায়গাটার কাছাকাছি বলতে এটা একটা রেঞ্জ। এই রেঞ্জটার উপরে যদি চলতে শুরু করে বা যদি দেখেন যে 25,280 উপরে চলতে শুরু করে, তাহলে কি হবে, কালকের দিনে হয়তো গ্যাপ আপ দেখবেন। গ্যাপ আপ যদি বাজার খুলে যায় 25,300, 280, 300 ওপরে, তাহলে কিন্তু একটা ডিপ নিতেই পারে। ডিপ নেবার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করে শাসন করছে, যেটা হচ্ছে 25,280, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই মুভমেন্ট দেখবেন এবং ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে। সেই অনুযায়ী বাজারের মধ্যে রিয়াকশন আসবে। কিন্তু এখানে কিন্তু কোনো রকম প্যাটার্ন কাজ করবে না। যদি প্যাটার্ন কাজ করতেই হয় সেই অনুযায়ী তলার দিকে আসতেই হয়। এটাই কিন্তু লাস্ট হোপ, এই জোনটা। এটাই কিন্তু আপনার সাথে লাইভ মার্কেটেও শেয়ার করেছিলাম, এখনো কিন্তু শেয়ার করছি এই জায়গাটাই কিন্তু। ঠিক আছে, তো ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। এই রেঞ্জটার উপরে যদি গ্যাপ আপ খুলে যায়, কোনো কারণে দেখলেন যে 56,800 উপরে গ্যাপ আপ হয়ে গেল, তাহলে তলার দিকের জন্য একটা ডিপ নিতেই পারে। ডিপ নেবার পর যদি দেখেন যে 56,800 এই লেভেলটাকে ব্রেক করে আবার সাস্টেন করছে কন্টিনিউ, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেডিং সেট আপ পাবেন। সেটা হচ্ছে 56,000 কাছাকাছি পর্যন্ত। এরপর ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশনই দেখতে হবে যে আলটিমেট কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে উপরের দিকের জন্য, যদি রিভার্সাল প্যাটার্ন হয় আবার তলার দিকের জন্য। সেক্ষেত্রে কতটা মুভ পেতে পারেন এটা কিন্তু আপনাকে প্যাটার্ন অনুযায়ী, রিভার্সাল প্যাটার্ন হচ্ছে নাকি কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে, সেগুলোকে আইডেন্টিফাই করার পরে কিন্তু পিয়ারজেড লেভেলে আপনার বেরোবে। তলার দিকেও সেম সিচুয়েশন। এবার এখানে অবধি বাজার তো গেছে, দেখতেই পেয়েছেন। এই অনুযায়ী যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য এই রেঞ্জটা ব্রেক করেছে, যেটা হচ্ছে 25,225 এই জায়গাটা যদি ব্রেক করে, তাহলে স্ক্যাল্পিং আকারে এত দূর পর্যন্ত মুভমেন্ট পেতেই পারেন, যেটা হচ্ছে 25,178-80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম পেতেই পারেন। এবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে দেখলেন যে এই জায়গাটায় খুলেছে, খুলে লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে একটা উপরের দিকের জন্য রিটেস্ট করে মানে একটা বাউন্স ব্যাক নেবে। এবার পর যদি দেখেন যে আবার 25,180 এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে কিন্তু এখান থেকে মোমেন্টাম কিন্তু পাবেন। এবং কতদূর পর্যন্ত পেতে পারেন, এই গ্যাপটা যেমন ফিল হবে তলার দিকে কিন্তু টার্গেট হিসেবে 24,960 থেকে 24,900, 26-30 এই জায়গাটার মধ্যে কিন্তু একটা বাজারের মধ্যে টার্গেট হতে পারে। যদি এই ক্ষেত্রে কি দেখতে হবে, যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই জোনটাকে ব্রেক করেছে, তবেই কিন্তু এটা অ্যাক্টিভেট হবে। যদি এখানে হাই ব্রেক করে দেয় বা এই রেঞ্জটার একদম টপে চলে যায়, তাহলে কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী 19-20 তলার দিকে কিন্তু চেঞ্জ হবে। সেই অনুযায়ী কিন্তু আমাদের দেখতে হবে বাজারকে। তো কালকের দিনের চান্সেস কি আছে, রেঞ্জ বাউন্ড টাইপের বাজার তো দেখতেই পাবেন। বাজারের মধ্যে খুব বেটার মুভমেন্ট বা ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট এরকম কিছু পাবেন না, কিন্তু মোটামুটি আজকের থেকে অনেক বেটার মুভমেন্ট কালকের দিনে কিন্তু দেখতে পাবেন, এইটুকুনি কিন্তু বলা যেতে পারে। তো সুতরাং কালকের দিনে খেয়ালই রাখবেন যে গ্যাপ ডাউনে খুলছে কিনা বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসছে কিনা, বা এই রেঞ্জটাকে ব্রেক করছে কিনা উপরের দিকের জন্য গ্যাপ আপের সঙ্গে। যদি গ্যাপ আপের সঙ্গে ব্রেক করে তাহলে একটা তলার দিকের জন্য রিটেস্ট করার পর উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। তারপরে সেই মোমেন্টামটাকে ফলো করে ট্রেডিং সেট আপ যদি বেরোয় সেই অনুযায়ী ফার্স্ট রেট হবে। সেকেন্ড রেট প্যাটার্ন কি তৈরি করছে তার উপর ডিপেন্ড করবে, যে রিভার্সাল প্যাটার্ন করলে আবার তলার দিকের জন্য মুভ হবে, আর যদি কন্টিনিউশন প্যাটার্ন উপরের দিকের জন্য হয় মুভমেন্টামের পর,
তখন কিন্তু উপরের দিকের জন্যই নেক্সট মুভ হবে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে, বা গ্যাপ ডাউনেই খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, বা প্রথম ক্যান্ডেলটা গ্যাপ ডাউনের সঙ্গে খুললো আর এই লেভেলটাকে ব্রেক করলো, তাহলে রিটেস্ট করার জন্য বাউন্স ব্যাক হতেই পারে। আবার পর যদি দেখেন যে আবার 25,180 এই জোনটাকে ব্রেক করছে, তাহলে কিন্তু এখান থেকে একটা শর্টের পজিশন আপনারা পাবেন, যেটা হওয়া উচিত। যদি এই জোনটাকে ওপরের দিকে নিফটি ব্রেক না করে, তাহলে তলার দিকে এইটা যদি এই সময় ব্রেক করে, শর্ত কি, শর্ত হচ্ছে এটা যদি ব্রেক করে আর এই উপরের দিকে এই জোনটাকে যদি ব্রেক না করে, তাহলেই কিন্তু এখান থেকে পসিবল হচ্ছে এই জোনটাকে টার্গেট করবে বাজার সারাদিন ধরে। তো সুতরাং এখান থেকে একটা মোমেন্টাম ট্রেড আপনারা পেতেই পারেন ততদূর পর্যন্ত, এই গ্যাপটাকে ফিল করার কাছাকাছি পর্যন্ত। তারপর এইসব জায়গায় কিন্তু আবার কন্টিনিউশন প্যাটার্ন হতে পারে, তখন কিন্তু এই জোনটাকে আপনারা দেখতে পাবেন। তার মানে কালকের দিনে যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে, তাহলে তলার দিকের জন্য এই জোনটা কিন্তু টার্গেট হবে, যেটা হচ্ছে 25,960-65 এইসব জায়গা থেকে তলার দিকে 24,927 এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট আপনারা কালকের দিনে দেখতে পারেন। আচ্ছা, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে ব্যাংক নিফটিতেও কিন্তু বাজারের মধ্যে যে মুভটা হয়েছে সেটা কিন্তু আজকের দিনে খুবই ক্রিটিক্যাল একটা নয়েজ দেখতে পেয়েছেন। আজকের দিনে ব্যাংক নিফটিতে কোনো ছোট ছোট স্ক্যালপিং বেরিয়েছিল, কিন্তু কোনো ট্রেডিং সেটআপের মধ্যে আমি কিন্তু এন্ট্রি নিইনি, একটাই কারণে জানি যে প্রচন্ড বেশি নয়েজ এখানে কিন্তু ব্যাংক নিফটিতে সেই করে আলটিমেট কিন্তু প্রফিট সেরকম কিছু বেরোবে না। সুতরাং নিফটির উপরেই ফোকাস রেখেছিলাম। আপনার সাথে লাইভ যখন করলাম, লাইভটা করার পরই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিং সেটআপ পেলাম, আপসাইডের দিকে একটা মুভমেন্ট, সেই মুভমেন্টটাতেই কিন্তু কাজ করেছি। আর কোনো রকম কোনো ট্রেড কিন্তু আজকের দিনে দেখিনি। এবার হচ্ছে কালকের জন্য কি হতে পারে। কালকের জন্য গ্যাপ আপের সঙ্গে খুলতেই পারে। এই জোনটাকে যদি ব্রেক করে গ্যাপ আপ করলে, তাহলে কিন্তু প্যাটার্নের এই তলার দিকে যে জোনটা দেখতে পাচ্ছেন, এটা কোনো ভ্যালু থাকবে না। যদি কোনো কারণে দেখেন যে 56,800-র উপরে গ্যাপ আপ হয়ে গেছে, হওয়ার পর তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছেন, এবার পর যদি আবার দেখেন যে লেভেলটাকে ব্রেক করে শর্ট যদি সাসপেন্ড করছে, তাহলে উপরের দিকে যতক্ষণ মোমেন্টাম পাবেন সেটা হচ্ছে ফার্স্ট রেট। যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ধরে রাখতে পারেন, মোমেন্টাম যেখানে কি লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট করে দেবে। তারপর দেখতে হবে প্যাটার্ন, প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে আবারও উপরের দিকের জন্য, আর যদি রিভার্সাল প্যাটার্ন দেখতে পান তাহলে তলার দিকের জন্য। বাট দুটোতেই কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে। রিভার্সাল প্যাটার্ন হলে প্রজেকশন লেভেল কাউন্ট অনুযায়ী পিআরজেড লেভেল কোথায় আসছে সেই জায়গাটা ফাইন্ড করতে হবে। আবার যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়, সেক্ষেত্রেও উপরের দিকে পিআরজেড লেভেল কোথায় হবে সেটাও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরেই কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। যদি নয়েজ চলে আসে, তাহলে কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন কিন্তু করবেন না। যদি নয়েজ না থাকে, মোটামুটি যদি নয়েজ থাকে, কালকে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন, নয়েজ তো থাকবে, কিন্তু মোটামুটি যদি থাকে, তাহলে কিন্তু একটা পিন পয়েন্টে সুন্দর ট্রেডিং সেটআপ অ্যাক্টিভ করতে পারবে। এবার যদি দেখেন যে গ্যাপ আপেও খুলেছে এই জোনটার কাছাকাছি, খোলার পর তলার দিকের জন্য পড়ছে, বা দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটা ব্রেক করছে, এই সুইং লোটা যেটা হচ্ছে 56,519, এটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টাম এখান থেকে কিন্তু পেতে থাকবে। এবং যদি দেখেন যে গ্যাপ ডাউনই খুলেছে 56,520 বা 500 এইসব জোনের কাছাকাছি, তাহলে একটা বাউন্স ব্যাক পসিবল। বাউন্স ব্যাক আসার পর যদি দেখেন যে আর সাস্টেন করতে পারছে না, উপরের দিকে তলার দিকে আবার নেমে আসছে, সেক্ষেত্রে 56,520 তলাতেই শর্ট কিন্তু করা যেতে পারে। এবং যতক্ষণ ফার্স্ট ট্রেডটা হবে এরকম ভাবে, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে লস হয়ে যাবে সেখানে গিয়ে একবার এক্সিট। তারপর দেখতে হবে যে প্যাটার্ন কি হচ্ছে, প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়, তাহলে নেক্সট আবারও শর্ট আস পাবেন। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। সুতরাং উপরের দিকে যদি মুভমেন্ট হয় বা তলার দিকে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল সাজাতে হবে এবং পিআরজেড লেভেল যেরকম যেরকম বেরোবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট হবে। মোটামুটি ভাবে যেটা কোনি বলা যায় যে গ্যাপ আপের সঙ্গে ব্যাংক নিফটিতে খুলতেও পারে। তাহলে এই যে তলার দিকের যে টার্গেট জোনটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 56,100 থেকে 56,030-35 এইসব জায়গার কাছাকাছি, মানে 56,107 থেকে তলার দিকে হচ্ছে 56,026, এই যে জোনটার মধ্যে এটা কিন্তু টার্গেটটা শিফট হয়ে যাবে, একটু 19-20 চেঞ্জ হয়ে যাবে যদি উপরের দিকে গ্যাপ আপ হয়ে যায়, বা এই জোনটাকে যদি না ব্রেক করতে পারে। যদি দেখেন যে 56,750 কাছাকাছি গ্যাপ আপ হয়ে গেল, তারপর থেকে তলার দিকের জন্য পড়লো, তাহলে স্ক্যালপিং ট্রেড 56,519-এর মধ্যে থেকে স্ক্যালপিং ট্রেড বেরোবে। এরপরে কিন্তু ডিসিশন হবে যে এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকের জন্য মোমেন্টাম পাবেন কিনা।
বা ফ্রেশ প্রাইস অ্যাকশন কি বলছে, এই জায়গাটা কিন্তু দেখতে হবে এই লেভেলটার পর। যদি গ্যাপ আপ হয় সেক্ষেত্রে টার্গেটটাও কিন্তু শিফট হয়ে যাবে, সেই সময় কিন্তু এই টার্গেটটা থাকবে না। যদি এটাই হাই হয়ে থাকে কালকের দিনের জন্য, যদি দেখেন যে 56,650, এই যে উপরের দিকে হাইটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এইটাই যদি হাই হয়ে থাকে তাহলে আজকে হাইয়ের হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হাই। তো এই জায়গাটাই হচ্ছে এইখানে তারা একটু উপরে আছে, তার আগের দিনের হাই হচ্ছে এইটা। আমি এইটা বা এইটার কথা বলছি না, আমি বলছি এইটার কথা। এইটাই যদি এই মুহূর্তে হাই হয়ে থাকে তাহলে এর উপরে যদি না চলতে পারে তাহলে গ্যাপ ডাউনের সঙ্গে খুলবে, উপরের দিকের জন্য রিটেস্ট করতেই পারে। করার পর দেখবেন তলার দিকের জন্য মুভমেন্ট হচ্ছে, এখানে উপর থেকে আসার সময় দেখবেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতে পারে। বা যদি কোনো কারণে দেখা যায় খুব সুন্দর মুভমেন্ট মর্নিংই পেয়ে গেলেন, তাহলে এই লেভেলটা ব্রেক করা মাত্র কিন্তু মোমেন্টামের সঙ্গে এই জোনটাকেও টার্গেট হতে পারে, তারপর রিভার্সাল প্যাটার্ন হতে পারে, তারপর উপরের দিকের জন্য মুভ করতে পারে, বা সেকেন্ড হাফটাতে রেঞ্জ বাউন্ড টাইপের ফ্লিকি নয়েজ বা এইরকম টাইপের নয়েজ আপনারা দেখতে পারেন। এটা কিন্তু পসিবল। আর যদি কোনো কারণে দেখেন 56,800 উপরে গ্যাপ আপ হয়ে গেছে, তাহলে জানবেন যে এখান থেকে কিন্তু প্যাটার্ন আর তলার দিকের জন্য কাজ করবে না। সেক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্য একটা ডিপ নিতেই পারেন। নেবার পর যদি দেখেন যে 56,680 উপরে কন্টিনিউস আসন করছে, তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য একটা মোমেন্টাম ফার্স্ট রেট পাবে। তারপর তবে প্যাটার্ন অনুযায়ী কিরম দাঁড়াবে সেটাই হচ্ছে দেখার। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে উপরের দিকের জন্য আবার মুভ পাবে। আর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ কিন্তু হতে থাকবে। এবং সেই ক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে, সেই ক্ষেত্রে তখনই কিন্তু আপনারা পিআরজেড লেভেল পাবেন এবং সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। আবার যদি দেখা যায় যে সেখানে নয়েজ প্রচন্ড বেশি আছে, ডাইরেকশন ওয়াইজ হয়তো ঠিক, কিন্তু নয়েজ প্রচন্ড বেশি আছে, তাহলে কিন্তু অপশন বাইং করা যাবে না, কারণ থিটার প্রভাব কিন্তু পড়ে যাবে। তো আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।